আর আমি এসেছি দীঘা। Hey guys, welcome back to the channel to a new vlog. তো আজকে হচ্ছে এখন ভোর 6টা বাজে আর আমরা এখন ডানলাপে ওয়েট করছি আমাদের বাসের জন্য। ও এটা নাকি আমাদের বাস? না। ওয়াও। যাই হোক, আমরা এখন ডানলাপে ওয়েট করছি আমাদের বাসের জন্য, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘায়। ওখানে যে জগন্নাথ মন্দিরটা খুলেছে তো ওটা আমরা দেখবো, তাই জন্য আজকে আমরা যাচ্ছি সকালে। তো এখন সূর্যের আলো ফুটেছে একদম হালকা হালকা। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। এটি শিবম। আমরা হচ্ছে বাস বুক করেছিলাম, তো ওটা 6টা 15-তে বাস আসবে। এখনো 6টা 15 বাজেনি, তো 6টা 15-তে বাস আসবে, ওরা ফোন করেছিল। তো আমরা এখন এখানে বসে আছি, তারপরে আমরা যাবো দীঘায়। তো আমরা পৌঁছে গেছি দীঘায়, আর এখন হচ্ছে সকাল। আমাদের ড্রপ করেছে হচ্ছে 10টা 20-তে, একদম বাসটা একদম পুরো কারেক্ট টাইমে পিক করেছে আর কারেক্ট টাইমে ড্রপ করেছে। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি। তারপরে এখন আমরা ফ্রেশ হয়ে মন্দিরে যাবো। কত ফুল দেখো ওখানে শিবম। তো তারপরে আমরা যাবো এখন। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির। আমি চলে গেছি চ্যানেল থেকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমি যদি স্ট্রেট মুখ নিয়ে বলে, এখন আমরা যাচ্ছি হচ্ছে এরকম লাগে ওটা শুনতে, ঠিক আছে? বল বল। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরীর, এই পুরী থেকে জগন্নাথ মন্দির বললে খালি পুরীর কথা মাথায় আসে। জয় মা তারা। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ ধামে। আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে কাছেই, মানে ওল্ড দীঘা থেকে একদমই কাছে। শুধু এরকম একটা সোজা রাস্তা, এখান থেকে হাঁটলেই জগন্নাথ ধাম। হ্যাঁ, আর আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে ঠান্ডা হবে না, কিন্তু এখানে বেশ ভালো রকমের ঠান্ডা আছে। রাত্রিবেলাতে অনেক বেশি ঠান্ডা লাগবে আশা করি। আমরা এখনো অবধি রোদ ঠোদ উঠে গেছে, কিন্তু তাও আমরা এখনো সোয়েটার পরে আছি। তো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে? আর এইখানেই সামনেই হচ্ছে জগন্নাথ ধাম। আমরা এসে গেছি। এখন আমাদের ওখানে যেতে হবে, ওখানে গিয়ে জুতো রাখতে হবে। তাহলে কোন দিক দিয়ে যেতে হয় সেটাও জানি না। মন্দিরের প্রবেশ পথ গেট নাম্বার 6 নম্বর গেট দিয়ে। ওই যে মন্দির, পুরো ফাঁকা। আমরা তো উইকডেতে এসেছি, তাই জন্য এত ফাঁকা মনে হয় না। আমরা ইচ্ছা করে উইকডেতে এসেছি, তবে ফাঁকা থাকে মন্দির। আমরা আগের দিন জিজ্ঞেস করছিলাম একটা লোককে, তো বাস কেন মার খাবি। আমরা আগের দিন জিজ্ঞেস করছিলাম একটা লোককে, উনি বললেন যে মন্দিরে
খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেলে হচ্ছে 4টে থেকে 8টা না? হ্যাঁ আগের থেকে যাই হোক, তো ওখানে একটা কাউন্টার আছে, তো ওখানে গিয়ে আমরা জুতো রেখে এলাম। ওরা একটা ব্যাগ দিল আর জুতো রাখলো। আমি প্রথমে ভেবেছিলাম টাকা পয়সা নেবে হয়তো, কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি, একটা টোকেন দিল। টাকা পয়সা দেয়নি বললাম, টাকা পয়সা নেয়নি, একটা টোকেন দিল আর ব্যাগের মধ্যে জুতোটা করে রেখে দিল। আর ওখানে যাচ্ছি, এখান দিয়ে যাব, গিয়ে অনেকটা হাঁটতে হবে আজকে। এখান থেকে গিয়ে যাবো। কি সুন্দর লাগছে এই রাস্তাটার ভিউটা, দেখ শিবম ক্যামেরাতে। হ্যাঁ জানি। ওয়াও, সেরা। কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে। আই থিঙ্ক ওখানে ঠাকুর থাকে মেবি। তো ওখানেই থাকে মেবি। আবার কি খুব সুন্দর কিন্তু জায়গাটা বানিয়েছে, তাই না? এই তোকে বলেছি না এসব কন্ট্রোভার্সিয়াল কথা বলবি না। আও বিশ্বাস করে না জায়গাটা নো ডাউট খুব সুন্দর। এখনো অবধি যেহেতু আমার মনে হয় যেহেতু নতুন, তাই জন্য এখনো অবধি অনেক পরিষ্কার আছে তুলনামূলকভাবে। শিবম তখন থেকে আমার সাথে তর্ক করছে যে আমি কিছু বলিনি, তুমি বলবি জালিয়াতি কথাবার্তা। ওই জগন্নাথ ধামের সাথে এই জগন্নাথ ধামের কোনো তুলনা হয়ই না, ঠিক আছে? এবার তুই এইখানে রাষ্ট্রের লোকেরা কেন, তুই এই রাজ্যের লোকেরা আমি তুই যাই বল, তুই যাই হয় বল না তো হয় না, ওইটার ওটা অন্য ব্যাপার, এটা অন্য ব্যাপার। এটা নো ডাউট খুব সুন্দর। তো আমরা ওখান থেকে ঢুকলাম, ঢুকে এখানে এখানে মানে এইগুলোর ভেতরে তুমি ছবি তুলতে পারবে না, কিন্তু ওই রাস্তাগুলোতে তুমি আরামসে ছবি তুলতে পারবে। তারপরে আমরা এখন যাব ওইখানে। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, সত্যিই খুব সুন্দর। কি কি বললি আর একবার? মাথা খারাপ। বাইরে একদম একদম বাইরে যেরাম জগন্নাথ মন্দিরের আমরা ভেতর দিয়ে না ঢুকে ওই দিক দিয়ে। ভেতর দিয়ে কোথায় ঢোকার রাস্তা বন্ধ? এটা সবাই তো এদিক দিয়ে আসছে। সামনে একটা বন্ধ ছিল। ওখানে দুজন মহিলা নরসিংহার মন্দির দেখে বলছে যে ওই যে হনুমান মন্দির, হনুমান মন্দির। বলতে গেলাম, ভাবলাম বাদ দিই। প্যান্টটা কত বড় বড় লটাচ্ছে এখানে। যাচ্ছি তো, আমার ভিডিও নিচ্ছি, এইসব ভিডিও কি বললি আরেকবার বল, আরেকবার বল। এবার এখন আমি সবার যখনই যাকে দেখবো ছবি তুলতে, আমি 0 সেন্স বানাবো তাদের জন্য। তাদের মাঝখান দিয়ে আমি চলে যাবো। বলছে এটা আমার ডিয়ার, নিজেকে দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা তো দেখা যাক করে করিস ভিডিও করবি না, করিস না। না করবি, কারণ আমার খুব বেকার লাগে যখন কেউ আমার সাথে এরকম করে। এবার চোখে, এবার এই যে বললাম তো, এবার দেখি তো করছেই না, চোখেই পড়বে না। হ্যাঁ এরকমই হয়। যাই হোক, তো আমরা এখন এই যে এখানে ভেতরে জগন্নাথ দেব আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, সবাই আছে ওখানে। ওখানে হচ্ছে ফোন দিয়ে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউড নয়, তাই জন্য আমরা ওখান থেকে তবুও তুই চুরি করে তুলে নিয়েছিস, তাই তো? বলতে বলে এসব কথা। যাই হোক, তো তাই জন্য আমরা ওখানে কিছু খুব করিনি, না করে এখানে এসেছি। আমাদের ঠাকুর তো দেখা হয়ে গেছে, এবার আমরা এখানে আশেপাশে যাবো, একটু ছবি ছবি তুলবো, তারপরে আমরা যাবো সমুদ্রে। কি করছিস? কি সুন্দর সমুদ্রের সিঁড়ি, কি জিনিস? সমুদ্রের সিঁড়ি নেমে গেছে ওটা। সমুদ্রের সিঁড়ি নেমে গেছে? সেটা মানে যেখানে আফওয়া ছড়েছিল না, যে এই কাঠ ভেসে এসছে, এই কাঠ দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ এটা সব দিস না। জগন্নাথ দেবের রথ। এখানে একটা এইখানে একটা গোপুসোনা আছে। কি
কিউট, কিন্তু কিউট না, আমাদেরটার মতোই বড়, আমাদেরটার মতোই বড়, আমাদেরটাও এরকম বড়। যাই হোক, এখন আমাদের এখানে তো মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে মাসির বাড়িতে, কারণ মাসির বাড়িতে কি দেখবে শিবম, তাই জন্য ওখানে যাবো। জলে নামিবেন না, তারপরে আমরা যাবো সমুদ্রে। এর আর ব্ল্যাক প্যান্থার প্রমোট করা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। স্কুলের বাচ্চাগুলো এখানে এসছে, স্কুলের বাচ্চারা এখানে ঘুরতে এসছে। এখানে ভিতরে এইগুলোখানে প্রদীপ লাগানো, তো নো ডাউট এটা নিশ্চয়ই রাতে ভালো হবে, তাই না দেখতে? যদি রাতে না জ্বলে প্রদীপগুলো, আমরা কি আসবো এখন বিকেলে? যাই হোক, তো এখন আমাদের হচ্ছে এখানে ঘোরা পুরোপুরি ভাবে শেষ। ছবি তুলে নিয়েছি কয়েকটা, তারপর আমরা হচ্ছে এখন যাব মাসির বাড়িতে। এই যে এই কাউন্টারটার কথা তোমাদেরকে আমি বলছিলাম, এখানে এসে জুতো রাখতে হবে। ওখানে হচ্ছে মন্দির থেকে আসার গেট, ওই সোজা ওখান থেকে এইখানে এসে তোমরা জুতো রাখতে পারবে আরামসে। তো আমরা জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার প্ল্যানটা না ক্যান্সেল করেছিলাম, কারণ একে তো হচ্ছে সকালবেলা উঠেছি আর এত রোদ ছিল, তখন পুরো মাথাটা তো ব্যথা করছিল, কিছু খাইনি। তো তাই জন্য আমরা আর হাঁটতে পারছিলাম না, ওখান থেকে হেঁটেই যাওয়ার কথা হতো না। তো তাই জন্য আমরা এখানে এখন চলে এসেছি। আমরা বিকেলবেলায় সামনেটাই আছে আমাদের হোটেল থেকে সামনে, কিন্তু এই মন্দির থেকে অ্যাকচুয়ালি অনেকটা দূরে। তো তাই জন্য আমাদের হোটেল থেকে যেহেতু সামনে, তো তাই জন্য আমরা এখানে বিকেলবেলাতে ওখানে যাব হোপসো। তো এখন আমরা তাই জন্য ব্রেকফাস্ট করতে যাচ্ছি আগে, তারপরে আমরা যাবো সমুদ্রে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অ্যাবাউট দীঘা। তো আমরা এখানে সামনেই একটা হচ্ছে রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্ট, হ্যাঁ ওই হলো, ওখানে এসেছি। আর এখানে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো এখন। শিবমের জন্য পিটাই পরোটা আর আমার জন্য কচুরি, আর এখানে এরা মিষ্টি চাটনিও দিয়েছে। বাজে কথা, আমাদের হোটেল থেকে, মানে আমাদের হোটেলের সামনে যে জায়গাটা, ওখানে হচ্ছে অনেক বেশি পাথর ফেলা রয়েছে, এরকমই পাথর, কিন্তু ওখানে কোনো বালির কোনো নামো নিশান নেই। তাই জন্য আমরা ওখান থেকে কিছুটা দূর হেঁটে, এখানে একটা জায়গা আছে, এখানে পাইন ফরেস্ট, পুরো দীঘাতেই অনেক পাইন ফরেস্ট আছে। চুপ কর। তো তাই জন্য আমরা এখন এখানে হেঁটে এসেছি। এখন আমরা এখানে কোথাও একটা দোকান ধরবো, যেখানে আমরা ডাব খাবো, ডাব খেয়ে ফোনগুলো রাখবো, তারপরে কন্টিনিউয়াসলি জলে করতে থাকবো। কিন্তু বেশি করবো না, কারণ এরপর আমার মামার বিয়ে আছে, তাই জন্য আমি যাতে অনেক কালো হয়ে যাবো বাবা, তো অল্প একটু স্নান করে চলে আসতে হবে এবারে। জাস্ট লুক অ্যাট দিস, ওইখানে সমুদ্র, ওই জায়গা। মানে আমি হয়তো ছোট থেকে, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে 25-30 বার তো দীঘায় এসেছি, বাট এত ফাঁকা বিচ আমার মনে হয় না আমি এর আগে কখনো দেখেছি। হয়তো এখন অফ সিজন বলে আর উইকডেজে এসেছি, তাই জন্য হয়তো এত লাগছে, বাট খুব ফাঁকা। এখন আমরা ডাব খাবো। আমি একটু আগে শিবঙ্কে বলছিলাম যে আমার ডাউট আছে যে বাড়ির কাছেও লোকে এত ডাব খায় নাকি জানি না, যতটা সমুদ্রের কাছে এসে খায়। শিব বলছে সমুদ্রের কাছে ডাবে বেশি প্রোটিন। যাই হোক, আমরা এখন ডাব খাবো। অনেক গরম লাগছে, বিশাল বিশাল গরম লাগছে। মনে হচ্ছে না যে ফেব্রুয়ারি মাস, মনে হচ্ছে হ্যাঁ এপ্রিল মে। আমাদের ডাব এসে গেছে। শিবমের ডাব, শিবমের ডাব, আমি আমার ডাব। টানা 2 ঘন্টা স্নান করেছে। ইউজুয়ালি আমরা কখনো আবার যদি দীঘায় আসি তখন আমরা আরো বেশি স্নান করি, কিন্তু টাইমের অভাব, তাই জন্য 2 ঘন্টায় যে স্নান করেছি। আর এখন এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে, তারপর আবার বিকেলে যা যাবো।
এখন 2:30 মতো বাজে আর আমরা এখানে লাঞ্চ করছি। দাঁড়া দেখাচ্ছি। ভাত, এঁচোড়ের তরকারি, ডাল, আলু ভাজা আর চিকেন। এই খাওয়াও শুরু করে দিয়েছে। চিয়ং কেমন লাগছে? ভালো খেতে সবাই